আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর অনুগত্য করুন এই আশা করি। আর এর আগে 26/5/2024-এ সূরা আলে ইমরানের 154 থেকে 155 মানে দুটো আয়াত শুনিয়েছিলাম। একটা আয়াত বিরাট বড়, সেই জন্য আজকে ইনশাআল্লাহ তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। 156 নম্বর আয়াতে বলছে যে হে মুমিনগণ, আল্লাহ বলছে মুসলমানদের উদ্দেশ্যে, মুমিনদের উদ্দেশ্যে, হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না। তোমরা তাদের মতো হইও না। কাদের মতন? যারা কুফরি করে তাদের মতন হতে বারণ করছে। যারা এই আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে, আল্লাহর দিনকে অস্বীকার করে তাদের মতন হতে বারণ করছে। এর নামই হচ্ছে কুফর। এবং তাদের মতন আরেকজনকে ওর সঙ্গে সমতুল্য করেছে, সেই ব্যক্তিকে তাদের মতন। কাদের মতন? যাদের ভাইয়েরা যখন দেশে দেশে সফর করে বা যুদ্ধে লিপ্ত হয় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের কাছে থাকতো তবে তারা মরতো না বা নিহত হতো না। ফলে আল্লাহ এটাকেই তাদের মনের দুঃখ ও চিন্তা সৃষ্টির কারণের পরিণত করেন ও মৃত্যু ঘটায়। আর তোমরা যা করো আল্লাহ সেসবের স্যামক দ্রষ্টা। এতে মোটামুটি চারখানা কথা বলেছে। প্রথম কথা কি বলছে? হে মুমিনগণ, তোমরা তাদের মতো হয়েও না, এই একটা কথা। দ্বিতীয় কথা বলছে যে যারা কুফরি করে এবং কুফরি করে তাদের মতো হতে বারণ করছে, এবং তাদের মতনও হয়েও না যাদের ভাইয়েরা, অর্থাৎ মনে করুন আমি দেশে দেশে সফর করি ইসলামের জন্য, দেশে দেশে সফর করার মানে ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, দেশে দেশে সফর মানে ইসলামের জন্য একটা। 2 নম্বর হচ্ছে যুদ্ধে লিপ্ত হওয়া। এদের সম্পর্কে যারা বলে, কি বলে? যে তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে তাদের মৃত্যু হতো না, নিহত হতো না, এইটাই বলতে চাইছে। তাহলে এবার চিন্তা করে দেখেছেন যে ইসলামের আল্লাহর তরফ থেকে দুটো কাজ, এই আয়াতের মাধ্যমে বলছে আল্লাহর তরফ থেকে দুটো কাজ। আমি নামাজ পড়ি, এটা আমার কর্তব্য, আমাকে করতেই হবে। আমি আল্লাহর নিজাম ভোগ করছি, সেই কারণে আল্লাহকে ট্যাক্স দিতেই হবে 5 টাইম নামাজ বাবদ। এটা হচ্ছে আমি কোনো মানে কৃতার্থ করে ফেলছি না। আমার কৃতার্থ করতে গেলে কি করতে হবে? আল্লাহ বলেছে দুটো কাজ। একটা হচ্ছে দেশে দেশে ঘুরে বেড়ানো, সফর করা ইসলামের জন্যে, আর একটা হচ্ছে ইসলামের জন্য যুদ্ধ করা। এই দুটো কাজ হচ্ছে আল্লাহর জন্য। এবার কথা হচ্ছে যে এখন তো যুদ্ধ নেই, দেশে দেশে সফর যারা করে, কি গ্রাম করে দেশে দেশে সফর করে, সেটা হচ্ছে যে দেখবেন আপনি কখনো সখনো রাস্তা দিয়ে যাচ্ছে একদল মানুষ, কারো মাথায় বোঝা আছে, কারো মাথায় বেডিং আছে, কারো হাতে ব্যাগ আছে, কারো হাতে স্টোভ আছে, কারো হাতে ওই পানির জায়গা হাঁড়ি বাসন এগুলো নিয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে সফর করতে যাওয়া আল্লাহর জন্যে, ইসলামের জন্যে যে সফর করতে যায় তাদের খালি দেশে দেশে সফর করা বলে। তো একটা আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি আলু চাল পটল এদিককার মাল ওদিকে দিতে যাচ্ছি, ওদিককার মাল কিনে এনে এদিকে বেশি, এটা হচ্ছে বাণিজ্যিক বিষয়, এটা নয়। যেটা হচ্ছে আল্লাহর জন্য যাচ্ছে সেটা হচ্ছে ওই তবলিগ জামাতকে বলা হচ্ছে। এর একবারে 90% ইয়ে হচ্ছে তবলিগ জামাতের দিকে ইশারা করছে আল্লাহ। আচ্ছা, এইরকমই সেম এই সূরার মধ্যে 4টে আয়াত দিয়েছে। একটা হচ্ছে 104 নম্বর আয়াতে বলে দিয়েছে যে সফল কাম ওই যে ভালোর জন্য ডেকে আনে, ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে। এই একটা বলেছে 104-এ। 110 নম্বরে ওরম ধরনের বলেছে, আর এইটা 156 নম্বর আয়াতে ইঙ্গিত ওই দিকেই করছে তবলিগ জামাতের বিষয়টা নিয়ে। আর 187 নম্বরে বলছে প্রচার করার বিষয়ে। এরা মোটামুটি 4টে আয়াত পেয়েছি এই সূরা আলে ইমরানে। এইবার আর একটা কথা হচ্ছে যে তবলিগের বিষয়ে যারা ওই ওরম ধরনের চিন্তা করে যে যদি তবলিগে গিয়ে কেউ মৃত্যুবরণ করলো বা মারা গেল বা হয়তো কোনো কাজের ঢুকে গেল, স্থগিত হয়ে গেল, তো তাদের বিরুদ্ধে, তাদের বিষয়ে যারা এরম উল্টো চিন্তা করে তাদের খাড়ে আল্লাহ, আমি নয়, এই আয়াত বলছে আল্লাহ তাদের খাড়ে কুকুরের সমতুল্য করছে, কুফরির সমতুল্য করছে। যে তাদের খাড়ে আমি এরা মৃত্যু দিই যে ওই চিন্তায় সে চিন্তায় কারণের পরিণত হবে এবং তাতেই মৃত্যু ঘটে যাবে, সে তওবা করার সময় পাবে না।
তার মানে যে ব্যক্তিরা ইসলামের প্রচারের বিপরীত চিন্তা করে ইসলামে থাকাকালীন, তারা অ্যাকচুয়ালি কাফেরের সমতুল্য। এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলছে। এটা আমার নিজের নানি দাদির কথা নয়, আমার নিজস্ব মানে ব্যক্তিগত কথাও নয়। যেটা আমি বুঝলাম সেটা আপনাদের ঘাড়ে বুঝিয়েছি। আর দেখবেন এদের ঘাড়ে লোককে কিরম ধরনের বদনাম করে, সে তো আমি ভিডিওর মাধ্যমে অনেক জায়গায় পাঠাচ্ছি। এক ধরনের ব্যবসায়ী লোকেরা, এক ধরনের ব্যবসায়ী মুসলিম আছে, তারা নামে মুসলিম কিন্তু অ্যাকচুয়ালি মুসলিম নয়। তারা তাদের বিজনেস চালায়, সে পরের রোজগার খায়। সেই কারণে এদের ঘাড়ে ওয়াহাবি বলে গালাগাল দেয়, বলবে এদের সঙ্গে মেয়ের বিয়ে দিও না, এরা মরে গেলে এদের জানাজা পড়ো না, এদের এই নয়, ওদের তাই নয়, এরা এই গুস্তাখ করে, ওরা ওই তাই গুস্তাখ করে। অথচ আল্লাহর কোরআনের আয়াত বলছে যে দেশে দেশে সফর করো। একটা কথা চিন্তা করুন, আমি এই একটা আয়াতই আজকে ভিডিও করে দেবো সেরাম হলে। এতে আপনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে যদি আপনার গ্রামের কোনো এমএলএ, কোনো সদস্য বা কোনো এমপি, তার হয়ে আপনি প্রচার করে আপনি ফায়দাবান হন না বলুন। আমি যদি একটা লিডারের প্রচার করলাম ভোটের সময়, সে যদি ভোটে জেতে, তো সে আমাকে আলাদাভাবে সম্মান দিয়ে একটু ডাকবে। আমি যদি 5-এর ভেতর থাকি কি 10-এর ভেতর থাকি, আমাকে সে যদি চেনে যে এই ব্যক্তিটা হ্যাঁ আমার জন্য এক সময় শ্রম দিয়েছে, এক সময় অর্থ খরচ করেছে, এক সময় গিয়ে লোককে আহ্বান করে ডেকে এনে আমার ভালাই প্রচার করে আমাকে আজকে যে দাঁড় করিয়েছে বা ভোটে যে দাঁড়িয়েছি আমি, ওই লোকটার যোগদান আছে কিছু, বা কোনো সময় গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গিয়ে ডান্ডাও খেয়েছে, তো সেই ব্যক্তিটা যখন যার জন্য প্রচার করছেন আপনি, সেই ব্যক্তিটা যদি কোনো সময় এমএলএ হয়, কোনো সময় এমপি হয়, কিংবা গ্রাম প্রধান হয়, সে কি আপনার হয়ে পার্সোনাল একটা ভালোবাসার আহ্বান রাখবে কি রাখবে না বলুন? অবশ্যই রাখবে। 10-এর ভেতরে আপনি থাকলে আপনাকে আলাদাভাবে মানে একটা আপ্যায়ন করবে বা অন্য ধরনের আপনার সঙ্গে সদ্ব্যবহার করবে। যদি একটা সাধারণ ব্যক্তি, যারা নেতা হয় বেশি অংশ, আমি পুরো বলছি না, বেশি 80% নেতারা মিথ্যাবাদী হয়, তারপরেও যদি সে তার প্রচারককে ভালোবাসতে পারে, তারা আল্লাহর মধ্যে কোনো মিথ্যা জিনিসই নেই, তো সে কি তার প্রচারককে ভালোবাসবে না? তবে আল্লাহ নিজের প্রচার নিজে করতে পারে, এরা না, কিন্তু আল্লাহ আমাদের হাতে কিছু জিনিস ছেড়ে রেখেছে মানুষের হাতে। এই তো এই আয়াতের মাধ্যম বলছে, আমি বলিনি। তোমরা যদি আল্লাহর প্রচার করো তাহলে তুমি আল্লাহর কাছে ভালো হতে পারবে। তুমি এই দুটো কাজ দিয়েছে, একটা যুদ্ধ, আল্লাহ তো মন করলে ফেরেশতা দিয়ে মারিয়ে দিতে পারে সমস্ত দুনিয়াকে। জিব্রাইল আলাইহিস সালাম যখন আপনার লুত আলাইহিস সালামের ইয়েটাকে যখন কমকে ধ্বংস করেছিল, তাকে কি করেছিল? পাংখের মাধ্যমে তুলে ধরে ঘুরিয়ে উল্টে দিয়েছিল, বা তোলার সময় পাথর নিক্ষেপ করিয়েছিল অন্য ফেরেশতার মাধ্যমে। চিল্লাচিল্লি করতে পারে, মানুষ ইয়ে করতে পারে, অনেক এরকম ধরেই তো ধ্বংস করতে পারে। তো তারপরেও আমাদের রাসূলদের মারফতে বা সাহাবীদের মারফতে যুদ্ধ কেন করেছে? ইসলামের দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে প্রচার করা, আর একটা হচ্ছে যে ইসলামের দুশ্মন যারা মানে অত্যাচারের সীমা লঙ্ঘন করে প্রথমে দেখবেন ইসলামকে বদনাম করে, তারপরে ইসলামের বিরুদ্ধে উল্টো কথা বলে, তারপরেও যখন ওদের জান না করে, কেন পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত, তখন দেখবেন যারা ইসলামের অনুসারী তাদের বিরুদ্ধে অনেক কিছু কথা বললো, তাতেও হচ্ছে না, তারপরে তাদের উপর টর্চারিং করবে। যেমন পরিস্থিতি আজকে ভারতবর্ষের এসে দাঁড়িয়েছে, তারপরে কি হয়? এতে হচ্ছে না, তারপরে ওই ইসলামের অনুসারীদের কাছে ফলো করুন, ইসলামের অনুসারীদের কাছে যেখানে সেখানে অপমানিত, টর্চারিং করছে, তাদের সব দিক দিয়ে মানে অপমানিত ইয়ে করছে। তো এই জন্যে ইসলাম বলছে পড়ে পড়ে মার খাওয়ার বিষয়টা নেই, কোনো ধর্মে নেই। শুধু ইসলাম কেন, পৃথিবীর মধ্যে কোনো ধর্ম বলে না যে তুমি, এমনকি সাপ যে সেও তার মানে যান বাঁচাতে পারে। একটা পিঁপড়ে দেখবেন আপনি হাতে করে টিপে মারার আগে সে দেখবে ডংস মারার চেষ্টা করে, যে কমসে কম আমার দুশ্মনকে এইটুকুন তো করি। একটা দেখবেন নিরীহ যারা জঙ্গলি পশু আছে তাদের কাছে যখন ধরে খায়, দেখবেন কোনো বাঘে বা সিংহই বা লাকড় বগ্গা যখন ধরে দেখবেন, তখন সে পায়ে করে মরার আগে অন্তত 2-4টা লাথি মেরে মরে। তার মানে অধিকার সবাই কার আছে, আর ইসলামের কেন থাকবে না? ইসলামকে যে লোকে বলে জঙ্গি বা যা কিছু বলে না কেন, খারাপ নাম, আতঙ্কবাদ যা বলে, এই বাদ ওই বাদ, এরা কার বিনা কারণে কি লড়েছে? আমাদের ধর্মগ্রন্থ কেন, সব ধর্মগ্রন্থের মধ্যেই এরকম আছে যে দুশ্মন যে হবে, ধর্মের যে দুশ্মন হবে, তার সঙ্গে প্রথমে তাকে বুঝাও, সে যদি না বোঝে তারপরে যদি ইয়ে করে, তো
তুমি তার বিরুদ্ধে লাগতে পারো। এটা এটা সব জায়গায়, কারণ আমাদের দেশের নিয়মও এরম আছে, যদি কোনো দেশ বিনা কারণে বারবার আক্রমণ করে, তাহলে আমাদের দিকে সেনাগুলো কি জন্য তৈরি করে রেখেছে বলুন? সে আক্রমণটাকে রোকার জন্য তার সঙ্গে কথায় মাধ্যমে কূটনীতি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে, তাতেও যদি না হয় তারপরে তার বিরুদ্ধে লাগে কি লাগে না বলুন? তো এইটা যদি দেশের আইন হতে পারে, এটা যদি একটা মানে একটা ব্যাংকেও যদি ধরে খায়, সেই নিরীহভাবে একভাবে মরতে কেউ চায় না, তারও তার চারটে হাত পা ছোঁড়াছুড়ি করে, তো তার যদি অধিকার থাকে, একটা পিঁপড়ের যদি অধিকার থাকে, তাহলে ইসলাম ধর্মের যারা বিরোধিতা করছে বিনা কারণে, মানে বদনাম করছে বিনা কারণে, তো তাদের বিরুদ্ধে যে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে এসছে, তার পাল্টা জবাব দিয়ে এসছে, এটা তো তারা ভুল করেনি। আর এইটা আমাদের কোরআন পড়তে পারে বলে, কোরআন পড়তে তো কাউকে নিষেধ নেই, সে একটা মেথর থেকে আরম্ভ করে, একটা বেশ্যা থেকে আরম্ভ করে, একটা ভাঙ্গি থেকে আরম্ভ করে সবাই পড়তে পারে, সেই কারণে এরা পড়ে আমাদেরটাকে করেছে। কিন্তু যারা আমাদের ধর্মকে বদনাম করছে, তাদের ধর্মের কিতাবেও এই জিনিসই আছে, কিন্তু তারা জানে না, তারা পড়ে না, তো তারা পরের কথাই নাচানাচি করে। সেম আমাদের ধর্ম তো এরম একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা এই আমাদের ইসলামের ধর্ম প্রচারকদের খানে গালাগাল দেয় ওহাবি বলে, বলবে এর সঙ্গে মেয়ের বিয়ে দিও না, এ যে থালায় খেয়েছে সেই থালায় ফেলে দাও, এঁটো তারা যদি মুখ দিয়ে পানি পান করে সেই গ্লাসকে বর্তনকে ফেলে দাও। আচ্ছা বলুন দেখিনি, হোটেলে যখন খায়, হোটেলে মিনিমাম আদিবাসী খায়, বেশ্যা খায়, মানে রান্ডুয়া খায়, মাতাল খায়, জুয়াখোর খায়, সুদখোর, সবাই খেয়ে যাচ্ছে হোটেলে। সেই হোটেলে খেলে যদি আমার গুনাহ না হয়, আমার অপবিত্র, তাহলে যারা ধর্মপ্রচারক তাদের সেই থালাতে যদি মুখ দিয়ে খায়, তাহলে এরা কিরাম, তাহলে মুখ দিয়ে খেলে সেটা কি অপবিত্র হয়ে যাবে বলুন? আর এরা এমন ভয় ধরিয়ে রেখেছে অন্য এক জাতির, যেমন পণ্ডিত ইয়েরা আর কি, ধর্মগুরুরা তাদের জাতিকে একটা ভয় ধরিয়ে দিয়ে রেখেছে, এই ওই জায়গাটা এই কাজ করো না, তাহলে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, এই করো না ওই হয়ে যাবে, ওই করো না তাই হয়ে যাবে, এতে ক্ষতি হবে তাতে ক্ষতি হবে। সেম টু সেম আমাদের ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে এক ধরনের বস্তু আছে, তারা মুমিনই নয়, আল্লাহ তাদের খাড়ে তো মুমিন বলে ঘোষণা, মুমিন তাদের খাড়ে ঘোষণা করেছে যারা ইসলামের সঙ্গে জড়িত আছে, আর তাদের খাড়ে আল্লাহ তো মুমিন বলে ঘোষণা করেনি। আরও এদের মধ্যে অনেক আয়াত আছে, তাদের কারে কি বলেছে, মুনাফিক বলে ইয়ে করেছে আল্লাহ, এরা মিথ্যা ইসলামের তারা ইসলামের আয়াতকে অস্বীকার করে, তারা নতুন কিছু বানাবটি পাঞ্চিং করে নিজস্ব ধর্মগুরু ধর্ম চালাচ্ছে, ধর্ম আর কি ব্যবসা, সেই ব্যবসাটা যাতে তাদের ক্ষতি না হয়, সেই কারণে যাতে এই ধর্ম প্রচারকদের আওতায় না আসে, আওতায় এলে তো খুলে বলে দেবে কোরআন দেখিয়ে, সবুদের সাথে 104 নম্বর আলে ইমরান সবুদ, এটা 110 নম্বর আলে ইমরান আয়াত এটা সবুদ, 156 নম্বর আয়াত এটা হচ্ছে সবুদ, 187 নম্বর আয়াত এটা সবুদ, আরও কোরআনের মধ্যে হয়তো খুঁজলে আরও কিছু বেরোবে। এইগুলো তারা কোরআনের তর্জমা পড়তেই বারণ করে ভালোভাবে। আমি তো নেটের মধ্যে সবসময় দেখছি কোরআনের তর্জমা পড়তে বারণ করছে, বলছে কোরআনের তর্জমা পড়া মানে তুমি বেলাইনি হয়ে যাবে, তুমি শিরক করে ফেলবে, তুমি এই করে ফেলবে, তুমি তাই করে ফেলবে। ওদের ডায়লগ শোনো তুমি খুব ভালো, ওদের বক্তৃতা শোনো, বানাওয়াটি কাহিনী আর্টিকেল লিখবে, লিখে সেটা বয়ান করবে, কোনো অলির বয়ান করবে, কোনো মুহাদ্দিসের বয়ান করবে, এত বড়াই করবে যে মানে সাহাবীদের থেকে আগে তুলে নিয়ে চলে যাবে, এমনকি বড় বড় নবীদের আগে নিয়ে চলে যাবে। এরম ধরনের এক একটা মুহাদ্দিসের বড়াই করে। তো সেই সব ব্যক্তিগুলো তাদের বিজনেস চালানোর জন্য করছে। এবার আপনাদের নিজস্ব বিবেক আছে, আপনারা যদি মেয়ের বিয়ে দেন 5 জায়গায় দেখে যাচাই করে তারপরে দেন তো, বা একটা জমি কিনতে গেলেন, দেখলেন তার আশপাশের লোকেরা কেমন না, ইদিক উদিক দেখে তারপরে ক্রয় করেন, বা লোকের দলিল দেখেন, জায়গা পরিচয়, যে পর্চা কেমন আছে, তার পরিচয় কেমন আছে, দলিল কি আছে, কাগজপত্র কি আছে, সেই সব দেখেন। তো আপনি যে সিরাতাল মুস্তাকিমের দলিলে আমি দলিল দিচ্ছি, এগুলো হচ্ছে পর্চা দিচ্ছি আপনাকে, আপনি দেখে নেন, আপনি নিজে স্বয়ং নিজে দেখুন, তারপরে এগিয়ে আসুন ইসলামের দিকে, আর কারো বানাবাটি কথাতে যাবেন না। আমি বলে দিচ্ছি, আপনি যে কোনো ভাষায়, যে কোনো ভাষী হন না কেন, আপনি যে কোনো, সেই আপনার মাতৃভাষায় কোরআন আছে, আপনি খুলে দেখুন এই আয়াতগুলো, 104, 110, 156, 187 সূরা আলে ইমরানের মধ্যে এই যে আমি বলছি সেই সম্বন্ধে কিছু লেখা আছে না নেই? আর তারা যেটা বলছে সেটা কোন জায়গায় লেখা আছে দেখাতে পারবেন না আপনি, নেই, ওরকম নেই, ওরা যেরকম বলছে সেরকম ধরনের ইসলাম ধর্মই নয়, আর যেটা ইসলাম ধর্ম সেটা ওরা বলে না, এবং যারা বলে তাদের সঙ্গে মিশা তা আলাদা করার মানে
ছিন্ন করার চেষ্টায় আছে সব সময়। এরা এক ধরনের জালিম, এরা এক ধরনের জালিম মানে হতো জ্বালানি। এরা ইসলামের এরকমই ইয়ে করবে, এর আগেও ওরকম করেছে। এর আগেও যারা কাবার মধ্যে ছিল রসুল আসার আগে, তারা এই ধরনেরই জিনিস ছিল। হজ করাতো, হজের কি ইয়ে প্রথা রেখেছিল, যারা বাইরে থেকে আসবে তারা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে ল্যাংটু হয়ে তোয়াফ করতো। এরকম সবুদ আছে যে ল্যাংটু হয়ে তোয়াফ করবে আর সিটি মারবে, সিটি মারতো তাওয়াফ করতে করতে সিটি এখন যেমন বলে না আল্লাহুম্মা লব্বাইক, তখন আল্লাহুম্মা লব্বাইক বলতো কি আমি জানি না, কিন্তু সিটি মারতো। আর ওখানে জামা কাপড় বিক্রি হতো, যেমন আপনি আরটিও অফিসে যখন যাবেন দেখবেন আপনাকে গাড়ি চালাতে বলবেন না, ওইখানে আরটিও লোকেদেরই আছে চামচারা, তারা গাড়ি হেলমেট বুট নিয়ে দাঁড়িয়ে আছে। একবার নেবেন 500 টাকা নেবে, 700 টাকা নেবে, 1000 টাকা নেবেন, আপনি এবার মজবুর, আপনাকে তখন পরীক্ষা দিতে হবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ওরা জানে যে না নিলে আমি তাড়াতাড়ি করতে বলবো বা ওকে ঘোরাবো, হয়রান করবো, আপনি ভয়ে ময়ে সেটাই নেবেন। 1000 টাকা 1500 টাকা দিয়ে আমি স্বয়ং নিজে মানে পরীক্ষা দিয়েছি ওই আপনার চুঁচুড়োর ইয়েতে ড্রাইভারি লাইসেন্স বের করতে। গাড়ি নিয়েছি মানে খুব জোরের মাথায় 30 ফুট গেছি, আমাকে 1000 টাকা ডিমান্ড করেছে, সবাইকে করেছে, আমাকেও করেছে, আমাকে দিতে হয়েছে। তো এরা এরম ধরনেরই ডিমান্ড করতো, কাবার মধ্যে ঘুরতে এলে চত্বরে এই জিনিস দিতে হবে, এই জিনিস করতে হবে ইচ্ছা মতো। আল্লাহ যেটা বলে সেটা থেকে দূর। ওরা নিজস্ব পার্সোনাল একটা ইসলাম ধর্মকে বানিয়েছিল, যার জন্য আমাদের রাসূলের আবির্ভাব হয়েছিল। এখন রাসূলের আবির্ভাব হবে না, আর ওই জন্যে আগে আগে যে আসমানি কিতাব ছিল তাদের জিম্মাদারি আল্লাহ এরম লিখিনি, কিন্তু এই কোরআনের বলছে যে কোরআনকে আমি হেফাজতে রাখবো, এইটা জিম্মেদারি নিয়েছে। ওই কারণে এটাকে কেউ বিগড়তে পারবে না, নাহলে এটা বিগড়ানোর জন্য অনেক অনেক উঠে পড়ে লেগেছে। আমি বাংলাদেশের এক মৌলানা আছে, সে ওরকম ধরনেরই করছে। যাই হোক, অনেক বলে ফেললাম, এর জন্য আমাকে মাফ করবেন, কারো মনে ঠেস পৌঁছালে আমাকে মাফ করবেন। আল্লাহর রাস্তে নিজে শুনুন, অপরকে শোনার ইয়ে করে দেন। আল্লাহ হাফিজ।